জন্য অনেক সুযোগ সুবিধা দিয়েছে, আমরা শুনে আসতেছি। প্রবাসীরা কি সুযোগ সুবিধা দিচ্ছে এখন প্রবাসীরা দেখে বুঝতেছি। পাসপোর্ট তাড়াতাড়ি জনগণের হাতে পাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স ও ভোগান্তির জন্য বাদ দিয়ে এখন পাসপোর্ট অফিসে জনগণের ভোগান্তির শেষ নেই। এখন অন্তর্বর্তীকালীন সরকার কোনো দৃশ্যমূলক সংস্কার দেখতে পারি না। যে প্রবাসীরা আছে তাদের হয়রানিমুক্ত পাসপোর্ট অফিস চাই আমরা। দেশের এয়ারপোর্টে যে প্রবাসীদের যে সুযোগ সুবিধা, আমরা এয়ারপোর্টের সুযোগ সুবিধা প্রবাসীদেরকে দিতে হবে। পরিবহন থেকে আমার ওই ছাত্রলীগ যুবলীগের কাছে আমি শিকার হই, হয়রানির শিকার হই। হওয়ার পর তারা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেয়, ক্রস ফায়ার মারবো, অমুক করবো তেমুক করবো, পুলিশ দিয়ে হুমকি দেখায়, আমার কাছে টাকা দাবি করে এই 1 লাখ, এই 2 লাখ, এই 3 লাখ, এইভাবে আমার কাছ থেকে তারা 30 লক্ষ টাকা নেয়। নামে আমার না, আমার নাম এমডি তারেক প্রামাণিক সবখানে, আমার নামে মামলা দিয়েছে শরীফুল ইসলাম। আমার এই নামে না, এই নামের আসামির কারণে আমি নিয়ে এসেছি। আমার সমস্ত ব্যাংকের কাগজ, আমি সব ব্যাংকের কাগজ আমার কাছে আছে। আমি কত টাকা নিয়ে এসেছি বিদেশ থেকে, সমস্ত কিছু আমার কাছে কাগজ আছে, আমার ট্রেড লাইসেন্স সব কিছু আছে। আর এখনও এই বাংলাদেশে আমি ডক্টর ইউনূস স্যারকে একটা কথাই বলতে চাই, আপনি না ওই জায়গায় বইয়ে থাকেন না, সইরা যান, হাসিনারে ওই জায়গায় বসাই দেন। কারণ হাসিনার দোসররা এখনও সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান এখনও তারা বহাল আছে। আর পাসপোর্ট অফিসে বসা, আর আমার মতো কোনো প্রবাসী যেন হয়রানির শিকার না হয়। কারণ আমার নাম তারেক প্রামাণিক, এই ইস্যু ধরে আমার কাছ থেকে 30 লক্ষ টাকা তারা নেয়, চাঁদা দাবি করে, তারা বিভিন্ন ধরনের হুমকি দেয়, আমাকে গুলি দেবে, পুলিশ ফেয়ার করবে। থানার পুলিশ আমি নাম করতে পারবো, দারগা ডেভিড আমার কাছ থেকে 10 লাখ টাকা নেয়। ছাত্রলীগ নেতা সবাই আমার কাছ থেকে, যুবলীগ, কুত্তালীগ সবাই আমার কাছ থেকে টাকা খায়। এখনও মামলা রানিং, আমার নামে ওটা না, সেই নামে আমি জেল খাটছি। আমার নাম দিচ্ছে শরীফুল ইসলাম। রিক্সা চালাইছে, বৈধভাবে দেশে বিদেশ থেকে 5 বছর টাকা পাঠাইছে এরকম করে। ব্যাংকের কাগজ টাগজ সব কিছু আছে। এখন পাসপোর্ট অফিসে আমরা ব্যাংক সব করছি। পাসপোর্ট অফিসে গেলে তারা 50,000 টাকা দাবি করে না। ওখানে আছে মোহাম্মদ, এইটা বেশি সমস্যা। এমডি আর মোহাম্মদ।